আপনি সব বিলীন করে দিয়েছেন, আমি আল্লাহ আপনার ধন দৌলত জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। আজকে আপনার কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো স্টেটমেন্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে মা খাদিজাতুল কুবরাকে জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন। মা খাদিজা হেনবিল, একটা হেনবিল, মা খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় থাকবে এরকম করে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বন্ধুর সহধর্মিনী আপনি যান, আপনার জন্য আমার জান্নাত নিয়ামত অপেক্ষা করতেছে। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন আজকের দিনে আমি একটা আবদার আপনার কাছে করতে চাই, অনুমতি পেলে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলবেন, আপনি কি বলতে চান বলুন, আপনি যা চান আপনাকে তাই দেওয়া হবে। মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমার স্বামী আমার নবীকে খেদমত করে সেবা করে আমার মন ভরে নেই, আমার তৃপ্তি মিটে নাই। আল্লাহ গো, আপনি যে জান্নাত আমাকে দিলেন, এই জান্নাতের ভিতরে যেন আমার নবী আমার সাথে থাকে, এটাই আবদার আমার। সাথে সাথে আল্লাহ বলবেন, মঞ্জুর করা হলো। বিশ্বনবী মা খাদিজাতুল কুবরার জান্নাতে একসাথে থাকবেন। মা খাদিজা চলে গেল। এখন তৃতীয় ব্যক্তি, আজকে 4 নাম্বার আমল নামা পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, দুটি শেষ, 3 নাম্বার। এমন একটা ব্যক্তিকে তৃতীয় নাম্বারে কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবে, আখির নবীর উম্মত। দেখবেন সমাজের ভিতরে কিছু ভদ্রলোক আছে, সে সুদে টাকা লাগায় না, ঘুষও খায় না, হারামও খায় না, কারো হকও নষ্ট করে না, এবং দান সদগাতেও ভালো, মিথ্যা বলে না, আত্মীয়র সাথে ভালো আচরণ করে, সমাজের লোকের সাথে ভালো আচরণ করে, সবাই তাকে ভালো মানুষ হিসেবে পরিচিত, সে সব ভালো কাজ করে। লোকটা ভালো না খারাপ? ভালো না? আচ্ছা, কিন্তু একটু সমস্যা মাত্র, কিন্তু এটা বেশি না, একটু সমস্যা হলো সে নামাজে গাফেল ছিল, নামাজ পড়ে নাই, পড়লেও হঠাৎ হঠাৎ, কিন্তু আর সব ভালো কাজ এই ব্যক্তি সমাজে করে। এরকম লোক আসেনি? তাকে আল্লাহ হাজির করবে। হাজির করার পরে আল্লাহ বলবেন, তোর আমল নামা সাবমিট কর। আমল নামা কোথায় পাবে? গতকাল বলেছিলাম কই থাকবে? গলা। সাবমিট করবে। সাবমিট করার পরে আল্লাহ আমল নামার ভিতর দেখবেন যত ভালো কাজ দুনিয়াতে করেছে খালি নেকি আর নেকি, এটা তো কলাম থাকবে, কোটি কোটি নেকি তার। এই নেক দেখে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, আমার এই বান্দারে জান্নাতে নিয়ে যাও। সার্টিফিকেট কিন্তু দেয় নাই, জান্নাতে নিয়ে যায়। তে ফেরেশতা নিয়ে যাইতে থাকবে, আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, তুমি বড় ভাগ্যবান। কথা বলতে বলতে যাইতে থাকবে, সে মনে মনে বলবে রাস্তায়, দুনিয়াত না মুলুবিরা বয়ান করছে, আঙ্গুর মাহফিলে মসজিদের ইমামে তবলিগের আমির সাহেব 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর দুজক খাটতে হবে। এটা শোনেন নাই? বলে কি মিথ্যাটাই না আমগরে কইছে, ভয় দেখাইছে, হুজুররা আমগরে ভয় দেখাইছে। নামাজ না পড়লেও জান্নাত অন্য আমলের বিনিময়েও যাওয়া যায়, এটার জ্বলন্ত প্রমাণ আমি। এটা ভাবতে ভাবতে ফেরেশতার সাথে জান্নাতের ঘরের দরজা পর্যন্ত চলে যাবে। ফেরেশতা বলবেন, ও আল্লাহর জান্নাতি বান্দা, এইটাই তোমার জন্য জান্নাত বরাদ্দ, এখন তুমি জান্নাতের ঘরের দরজার তালাটা খুলো আর ভেতরে ঢুকো। বিপদ বাড়লো না কমলো? বলে তালা খুলো আর ভিতরে ঢুকো। তে ফেরেশতাকে বলবে, আমি কি দিয়ে তালা খুলবো, আমার কাছে তো চাবি নাই, তোমার কাছে চাবি নাই? ফেরেশতাকে প্রশ্ন করবে। তে ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, যে ব্যক্তি জান্নাতি হবে চাবিটা তার কাছেই থাকবে, অন্য কারো কাছে থাকবে না। বলে আল্লাহ তো আমাকে বললো জান্নাতে যাও, তোমাকে সাথে দিয়ে দিল, আমার ধারণা যা কিছু দরকার তোমার কাছে আগের থেকেই দেওয়া, তোমার কাছে চাবি না, এটা কারা জানে?
আজকে একটা সমস্যা হয়ে গেছে। তো ফেরেশতা বলবে কি সমস্যা আল্লাহর বান্দা? বলে দেখো হাসরের ময়দানে শত শত কোটি মানুষ একা আল্লাহ বিচার করতেছে, কয়টা মনে থাকে? চাবি দিতে আল্লাহ ভুলে গেছে আমার। ফেরেশতা বলবে আল্লাহ চাবি দিতে ভুলে গেছে? কলে হ্যাঁ, তা না হলে কি, আমাকে তো চাবি দিল না, খালি পাঠাই দিল। কলে তাহলে এখন কি করবা? ফেরেশতা বলবে কলে চলো আল্লাহর দরবারে ফেরত গিয়ে চাবিটা নিয়ে আসি। কলে চলো। ফেরেশতা উত্তম মাধ্যম কিছু বলবে না, চলো। আল্লাহর দরবারে যখন ফেরত নিয়ে আসবে, আল্লাহ ফেরেশতাকে প্রশ্ন করবে, ও ফেরেশতা, আমি তো আমার এই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম, তে ফেরত আনলে কেন? ফেরেশতা উত্তর দিবে, রব্বুল আলামিন আপনার এই বান্দার কাছে জান্নাতের ঘরের দরজার তালার চাবি নাই। চাবি আছে কি নাই আল্লাহ জানেন না? জানে না? পাঠাইলেন কেন? আল্লাহ পাঠাইলেন এই জন্যে, উপলব্ধি করার জন্য, বান্দারে তুই যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতি, আজকে এই জান্নাতটা তোর জন্য বরাদ্দ ছিল। সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক তুই ছিলি, জান্নাতের সব নাজ নিয়ামত তোর জন্য বরাদ্দ ছিল। শুধু যদি তুই দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতি, এটা বোঝানোর জন্য, উপলব্ধি করার জন্য, ইতমিনানের জন্য আল্লাহ এই আয়োজনটা করবেন। আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন যে প্রশ্নটা করবে আমলনামা দেখে, 1 নাম্বার প্রশ্নটাই করবে তুই সালাত কায়েম করছস কিনা। আমার নবী কয়, মেশকাতের হাদিস, আল্লাহর প্রশ্নের জবাবটা কোনো বান্দা যদি প্রথমটা দিয়ে দিতে পারে যে হ্যাঁ আমি নামাজ পড়ছি, আসলে যদি সে পড়ে থাকে, তাহলে অন্যান্য যত প্রশ্ন আছে নামাজি ব্যক্তিকে আল্লাহ নাও করতে পারে। আমার নবী বলেছেন, আমার নবী না জানে তোর কথা বলে নাই, বলে অন্যান্য প্রশ্ন আল্লাহ নাও করতে পারে, তার জান্নাতের সার্টিফিকেট ধরাই দিবে আল্লাহ। আর যদি প্রথম প্রশ্নের জবাব কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, না পড়ে থাকে, তাকে জাররা জাররা করে হিসাব, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব ওই আগুনের পাথর উপরে দাঁড়ায় আল্লাহ নিবে। জাররা কাকে বলে জানেন? আরবিতে একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে, এটা আমাদের দ্বারা ভাগ করা সম্ভব, একটা সরিষার দানা, এই 70 ভাগের 1 ভাগ একটা সরিষার দানার 70 ভাগের 1 ভাগে আরবিতে তাকে জাররা বলা হয়। যদি আল্লাহ জাররা জাররা করে হিসাব নেয়, তামাম দুনিয়াতে নবী রাসূল ব্যতীত একটা ব্যক্তি কি আছে জান্নাতে যাওয়ার? আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি নামাজ পড়েছে দুনিয়ার ভিতরে সঠিকভাবে, জান্নাতের ঘরের দরজার যে তালা আছে, ওই তালার চাবির নাম হইল সালাত। নামাজি ব্যক্তি তালার ভিতর বিসমিল্লাহ বলে হাতটা শুধু দিবে, বুলাবে, তালাটা ছট করে তালাটা খুলে যাবে। নামাজি ব্যক্তি ব্যতীত তামাম দুনিয়ার কসম আল্লাহর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে তালা খোলার। হ্যাঁ, একটা ব্যক্তি আছে নামাজ ছাড়া জান্নাতে যাবে, সে জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তিনার নাম হলো আপনার না, আচ্ছা নামটা বলতেছি, খেয়াল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যক্তিকে জান্নাতে নিবেন নামাজ ছাড়া, তার নাম হলো আসওয়াদিন ইলাফি। সে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। তার মানে হচ্ছে কিসের জন্য নিবে? সে ঈমান গ্রহণ করেছে সকাল 8টার দিকে, ফজরের পরে, জোহরের আগেই সে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছে, শহীদ হয়ে গেছে, জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। আর এই ছাড়া নামাজ ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতের তালা খোলার ক্ষমতা। এখন পড়বেন কি পড়বেন না এটা আপনাদের ব্যাপার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এইবার এই ব্যক্তিকে এখন প্রশ্ন করবে, জান্নাতের দরজা থেকে ফেরত আসার পরে আমার আল্লাহ এখন এই ব্যক্তিকে প্রশ্ন করবে, বান্দারে
ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। এই নামাজ পড়স নাই দুনিয়াতে, সেজদা দেশ নাই আমাকে, 5 ওয়াক্ত নামাজ তুই কায়েম করস নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, আমি যখন তাকে প্রশ্ন করব তার অবস্থাটা এমন হয়ে যাবে, খাশিআতান আবসারুহুম তারকুহুম যিল্লাহ। ওই ব্যক্তির দৃষ্টি তখন নিচু হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিতে পারবে না। তখন মনে মনে বলতে থাকবে, দুনিয়ার ভিতরে উলামায়ে কেরাম ঠিক বলেছিল, আমির সাহেব ঠিকই বলেছিল, খতিব সাহেব ঠিকই বলেছিল, নামাজ ছাড়া বেহেশতি হবে না। আমি ছিলাম ভুলের ভিতরে, মিথ্যার ভিতরে। একমাত্র হক কথা হলো নামাজি ব্যক্তি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। ওই ব্যক্তি মনে মনে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তার সম্পর্কে সিদ্ধান্ত কি নেবেন? কোটি কোটি নেকি কিন্তু নামাজ নাই, তার সম্পর্কে সিদ্ধান্ত কি? আল্লাহ এবার ফয়সালা ঘোষণা করবেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর, নির্মম, কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে তার সামনে হাজির করবে, যে ফেরেশতাদের অন্তরে কোনো মায়া মমতা নাই, কঠিন হৃদয়ের অধিকারী ফেরেশতা। হুকুম করার সাথে সাথে পাকড়াও করে ফেলবে, এমন নির্দয়া, নির্মম, কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে তার সামনে আল্লাহ হাজির করবে। হাজির করার পরে আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করবে, ও ফেরেশতারা, এই নাফরমান দুনিয়ার ভিতরে সব ভালো কাজ করেছিল কিন্তু নামাজ পড়ে নাই, সেই জন্য তোমরা কি করো? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের শিকল নিয়ে আসা। বুঝ করেন, দৌড়ে ফেরেশতারা চলে যাবে জাহান্নামে। 70 জিরা, 70 গজ লম্বা শিকল নিয়ে আসবে। আল্লাহ বলবেন, এই বেঈমান বেনামাজের শরীরটা বেঁধে ফেল এই 70 গজ লম্বা শিকল দিয়ে। ফেরেশতারা হুকুম পেয়ে বেঁধে ফেলবে। আগুনে মোমটাকে যেমন গলিয়ে গলিয়ে পানির ফোঁটাতে পরিণত করে দেয়, তার শরীরটা বাঁধার সাথে সাথে শরীরের হাড্ডি মাংস সহ গলে মোমের মতন পানিতে ফোঁটা পড়তে থাকবে, চিৎকার পাড়তে থাকবে। সমস্ত হাসরবাসী তার চিৎকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, এরকম করে মাথা লাড়াবে আর চিল্লাইতে থাকবে। এই দৃশ্য দেখে আল্লাহ বলবে ফেরেশতাকে, খুজুহু ফাগুল্লু, ও ফেরেশতারা, তাকে ধরো, তার গলাতে আগুনের বেরি লাগাই দাও, যেন গর্দান লড়াচড়া না করতে পারে। কিসের জন্য? আরো জোরে কোন কিসের জন্য? তাহলে কি নামাজ পড়ার দরকার আছে? আচ্ছা, গলার ভিতরে যখন আগুনের বেরি পরিধান করে দেওয়া হবে, দেওয়ার পরেই আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম, নিয়ে যাও এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। অন্যান্য আমল কাজে লাগলো? সম্মানিত মুসলিয়ান, এই যে মাহফিল শুনতে আসেন না, আল্লাহ রসুলের হাদিস, কিছুক্ষণ পরিমাণ উলামায়ে কেরামের জবান থেকে আমলের নিয়তে কোরআন হাদিসের বয়ান শুনলে 100 বৎসর বিরামহীন নফল নামাজ, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত 100 বৎসর করলে যে নেকি, কিছুক্ষণ পরিমাণ কোরআন হাদিসের বয়ান শুনলে তার চেয়ে অধিক নেকি আল্লাহ লিখে দিবেন। কিন্তু তাহলে তার নামাজের দরকার নেই। 100 বছরের নেকি যদি একটা মাহফিল শুনলেই আল্লাহ দিয়ে দেয়, প্রয়োজনে 10টা মাহফিল শুনবো বৎসরে, তাহলে তার দরকার নাই। একটা জিনিস বুঝা রাখেন,
এই যে মেট্রিক পরীক্ষা সামনে, সাবজেক্ট কয়টা? 10টা কম্পালসারি, 2টা অপশনাল সাবজেক্ট আছে না? আচ্ছা, 1200 নাম্বার মোট। আপনি 11টা সাবজেক্টে 99 করে পাইছেন। নাম্বারের পাহাড়। আপনার মতো সারা দুনিয়াতে এত নাম্বার কেউ পায় নাই। আলোড়ন সৃষ্টি হয়ে গেছে রেডিও, টেলিভিশনে, ফেসবুকে, যে ফুলবাগিচার অমুকের সন্তান 1150 নাম্বার প্রায় পায় ফেলেছে। কিন্তু অঙ্কের ভিতরে গিয়ে 33-এর জায়গায় 32 মাইরে দিছে। 11টাতে তো 99, ঠিক না? কিন্তু অঙ্কে 5 নাম্বার 33 না, 32 মাইরে দিছেন। একটা নাম্বার শুধু কম। আপনার নাম্বার মোট হইলেও মনে করেন আপনার প্রায় 1130 নাম্বার। একটা নাম্বারের কাছে 1130 নাম্বার মূল্যহীন, ঠিক? কোন দাম আছে? আপনি মাহফিল শুনে নেকি কামাইছেন 2 কোটি, দান করে নেকি কামাইছেন 6 কোটি, তারপরে আপনার মানুষের উপকার করে নেকি কামাইছেন 20 কোটি, এরপর আপনি জাকাত দিয়ে নেকি কামাইছেন 8 কোটি, এরপর আপনি হজ করে নেকি কামাইছেন মনে করি 100 কোটি। এই নেকি আর নেকি আমল নামা ভরপুর, আপনার নামাজ নাই, 5টা পয়সা এই নেকির কোনো মূল্য নাই। এটাই হলো নামাজ। ঠিক বুঝে আসছে? এখন কি তাহলে পড়া দরকার? এটা স্থান হলো কোথায়? জাহান্নাম। 3 নাম্বার আমল নামা শেষ। 4 নাম্বারটা বিস্তারিত। এটা শুনলে আপনাদের অনেক কিছু বুঝে আসবে। 4 নাম্বার ব্যক্তিকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে, আখিরি নবীর উম্মতের। এমন ব্যক্তিকে দাঁড় করাবে, দেখবেন সমাজের ভিতরে কিছু লোক থাকে, আপনাদের এখানে আছে কিনা জানি না, নামাজও নাই, রোজাও নাই, ফটকা জাতীয় লোক। নামাজও পড়বে না, রোজাও রাখবে না, আবার তার সাফার ঘুর দিয়ে যাওয়া যায় না। আছে এরকম লোক এদিকে? সাফার কাঠ শক্ত। আপনার এমন সব কথা বলে উলামায়ে কেরাম হিমশিম খায় তার কথা শুনে, ঠিক? এলো ফটকা লোক। আরবির ভাষায় কেন বললাম ফটকা লোক?